আমরা এই মুহূর্তে কথা বলবো, আমরা রয়েছে এই মুহূর্তে গুলশান কলোনিতে। গুলজার যার নামের বিরুদ্ধে অভিযোগ করছে সেই হায়দার আলী আমাদের সঙ্গে রয়েছেন। আপনার নামে গতকাল অ্যারেস্ট হওয়ার পর যখন কলকাতা পুলিশের হাতে হ্যান্ডওভার করা হচ্ছে তাকে, সে কিন্তু গাড়ির মধ্যে চিৎকার করে বলতে থাকে যে হায়দার আলী আমার 2000 স্কোয়ার ফুটের একটি জমি সেটি কেড়ে নিয়েছে এবং সেই কারণে এই ঘটনা সে ঘটিয়েছে। কি বলবেন? যদি আমার এগেনস্টে বিরোধ করে থাকে তো দাদাকে কেন অ্যাটাক করেছে? এটা তো কিন্তু খুব পয়েন্টের কথা। যদি আমি কিছু করে থাকি তো আমাকে করতো, কিন্তু দাদাকে করেছে। আর মাস্টার মাইন্ড বলছে ওই গুলজার, কিন্তু পুলিশ ইনকোয়ারি করছে। গুলজারের পিছনে কোনো না বড় একটা গেম আছে। গুলজারের জাস্ট একটা মোরা। গুলজার যে অভিযোগ করছে L71 আমি জানি না, এখানকার লোক আপনার লোকাল বলে দেবে। এবার কোন 2000 এরিয়া কি ফ্যাক্টরি এসব একটা গেম, যেহেতু কেস ওখান থেকে ঘুরে যায়। এটা তো একটু বড় ইনসিডেন্ট। দাদাকে তো যদি কলি চলতো দাদা তো আজকে এখানে থাকতোই না। উপরওয়ালা একটু ভালো কাজ করেছে, আমাদের অনেক দোয়া আছে দাদা উপরে, সেজন্য দাদা ওটা গলি লোক হয়েছে, দাদা বেঁচেছে। আপনার কাছে কি তথ্য আছে? L71 জায়গাটি কি সরকারি জমি? ওটা আমি বলতে পারবো না, বললাম তো আমি জানি না, প্রথমবার শুনলাম L71। এখানে অন্য একটা গেম আছে, আমি বারবার বললাম একটা মোরা। গুলজার একটা কিন্তু ওটা মোরা। গুলজার পিছনে একটা মাস্টারই ম্যান আছে। আমি গুলজারে খোঁজ নিয়েছি, ও তো 500,000 টাকা লোক। তো গুলশান থেকে ও লোক থেকে 500,000 টাকা চেত। ও কি করে একটা মাস্টারম্যান হতে পারে? ওর পিছনে একটা গেম আছে। এই যে গুলজার গ্রেপ্তার হওয়ার পিছনে কারণ কি মনে হচ্ছে, যে কেন সুশান্ত ঘোষকে টার্গেট করা হলো? কেন হয়েছে এটাই আমরা নিজে জানতে চাইছি। আমরা তো নিজের সবই ওয়েট করছি কি পুলিশ কত তাড়াতাড়ি আমাদেরকে একটা উত্তর দেখিয়ে কেন করেছে এটা এরকম। পৌর প্রতিনিধি হিসেবে সুশান্ত ঘোষকে এখানে বিভিন্ন জলা জমি ভরাট আটকে দিচ্ছেন, সেটা একটা কারণ হতে পারে। হ্যাঁ, দাদা আটকেছে। দাদা আমাকে পরিষ্কার গুলশান যেখানে আমাকে দায়িত্ব দেয়, আমাকে দুটোই কথা দাদা বলেছিল কি অ্যান্টি সোশ্যালকে কোনোদিন সাপোর্ট করবি না, আর দ্বিতীয় কথা এখানে পুকুর কোনোদিন ভরাট হলে তোর দায়িত্ব। সে আমি দেখে যেখানে পুকুর ভরাট দাদাকে আপডেট করে দিই, দাদা এখানে পুকুর ভরাট হচ্ছিল, দাদা আটকে দিয়েছে এখন পাবলিককে নিয়ে। আর পুলিশও ছিল এখানে। তো এটা সরকারি জমি সব। এটা যেদিকে বলে আমার জমি, তো ওটা ডিসাইড করবে কোর্ট, ডিসাইড করবে, সরকার ডিসাইড করবে, কিন্তু সরকারি জমিটা কারো হতে পারে না। তো এখানে কিন্তু গুলজার যা বলছে কি আমাকে 2000 এরিয়ার জন্য আমি এটা করলাম, তা ও যদি 2000 এরিয়ার জন্য করতো আমার উপরে করতো। ও তো বাইরে থেকে লোক আনা, একটা ক্রিমিনালকে সেট করা, একটা মাস্টার প্ল্যান যে 2000 এরিয়ার জন্য হতো, ছোট কথা ছিল। ও আমাকে যা সিস্টেম করে, আমি এখানে ঘুরি, লোকালে থাকি, আমাকে কিছু না কিছু করে দিত। কিন্তু দাদা বাড়িতে যে পুরো সিস্টেম থেকে ফলো করে পুরো গেম প্ল্যান সাজিয়ে মার্ডার প্ল্যান করে, এটা 2000 এরিয়ার জন্য হয় না। এটা তো আপনারা भी জানেন আর সব পাবলিকও জানে। এখানে একটা অন্য গেম চলছে, জাস্ট একটা মোরাকে যা বলতে বলেছে। কিন্তু আমি জানি কলকাতা পুলিশ খুব অ্যাক্টিভ, কাজটা খুব হেভি করছে। আমাদের 2-3 দিনে অনেক ক্রিমিনালকে ধরে নিয়েছে। এটা আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন, এর পিছনে কোনো না বড় একটা গেম আছে। অর্থাৎ আপনারা শুনলেন যে এই হায়দার আলীর বিরুদ্ধে ধৃত গুলজার তিনি অভিযোগ করেছেন হায়দার আলী তার 2000 স্কোয়ার ফিট জমি দখল করে রেখেছে, তাই হামলা হয়েছিল। কিন্তু হায়দার আলী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সব খারিজ করে দিয়েছেন। বরং তিনি বলছেন যে যদি তিনি সেই জমি দখল করেও থাকেন তাহলে তাকে টার্গেট না করে কেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে টার্গেট করা হলো। কিন্তু প্রশ্ন উঠছে যে তৃণমূল কাউন্সিলের উপরে হামলাটা হলো কেন? জমি বিবাদে কি কসবায় কাউন্সিলের উপরে হামলা? 2000 স্কোয়ার ফুট জায়গা দখলের অভিযোগ, জমি দখল করেছিল তাই হামলা হয়েছে দাবি গুলজারের। সুশান্ত ঘোষের ঘনিষ্ঠের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ। সুশান্ত ঘোষ গুন্ডা হ্যাঁ। কেন আপনাকে ধরলো পুলিশ? কেন ধরলো আপনাকে? কেন আপনাকে ধরলো কেন? সুশান্ত ঘোষ কেন গুন্ডা? আপনার জায়গা দখল করেছিল বলে? जगह दखल करे, मेरा जगह अपना जगह दखल করেছিল, দখল किया तो मारा জায়গা দখল করেছিল। কতটা জায়গা 2000 স্কয়ার ফিট কে দখল করেছিল? কে? হায়দার আলী। হায়দার আলীটা কে? সুশান্ত ঘোষ का गुंडा है। আর ইকবাল কে? ইকবাল আপনি সরে যান। আপনার নাম? हमारा साथी আপনার সাথী? मेरा नाम गुलजार है।